হ্যাঁ গাইস, জীবন অনেক সুন্দর যদি আপনার মনে লোভ লালসা হিংসা না থাকে। আজ রোজ বৃহস্পতিবার জুলাই মাসের 16 তারিখ নতুন একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদের স্বাগতম। এখন ঘড়িতে বাজে 9:30। আজকে বের হইতে একটু দেরি হয়ে গেছে, তাই বাদামতলির মোড়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর কোনো ট্রিপ না পেয়ে সোজা রওনা দিলাম ফকিরহাটের উদ্দেশ্যে। দেখি কোনো ট্রিপ পাই কিনা। ফকিরহাট মোড়ে প্রায় 15 মিনিট অপেক্ষা করার পর একটা ট্রিপ পাইছি। যাত্রী যাবে কাঠগড় মোড় ওসিএল ডিপোর সামনে। ওনাকে 150 টাকা বলছি, যাত্রী বলছে ঠিক আছে ভাই চলেন। যাত্রী আর কোনো কথা বলে নাই, ওনাকে নিয়ে রওনা দিলাম ওসিএল ডিপোর উদ্দেশ্যে। ওনাকে ওসিএল ডিপোর সামনে নামিয়ে দিয়ে আমি সোজা রওনা দিলাম কাঠগড়ের মোড়। কাঠগড় মোড় যেয়ে আরেকটা ট্রিপ পাইছি এক সাধু বাবা। হেলমেট দিছেন? ওনার কাছে ভাড়া চাইছিলাম 250 টাকা। উনি বলছে বাবা আমি প্রত্যেকদিন 200 টাকা দিয়ে যাই, আমার থেকে কেন বেশি চাইতেছ? আমি বললাম না বাবা অসুবিধা নাই, ওঠেন 200 টাকায় দিয়েন। ওনাকে নিয়ে রওনা দিলাম কোর্ট বিল্ডিং এর উদ্দেশ্যে। সাধু বাবার কৃপায় আমরা পৌঁছায় গেলাম কোর্ট বিল্ডিং এর উপরে। এই সময় কিন্তু কোর্ট বিল্ডিং প্রচুর জাম থাকে, আজকে মোটামুটি একটু ফ্রি আছে মনে হয়। সাধু বাবার সাথে আমার ভাড়ার দরদাম হয়েছিল 200 টাকা। উনি কিন্তু প্রথমে আমাকে 200 টাকায় দিছেন, কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখি পকেটে হাত দিয়ে আরো 10 টাকা দিলেন। বলছেন বাবা তুমি এটা দিয়ে চা খাইও। ধন্যবাদ সাধু বাবা, ভালো থাকবেন। কোর্ট বিল্ডিং থেকে আমি সোজা চলে গেলাম কোতোয়ালির মোড় থেকে এক কাকাকে পাইলাম, উনি যাবে সানমারের সামনে সিএমবি কলোনি। উনি সিএমবি কলোনি 10 মিনিট বসবে, বসার পর ওনাকে নিয়ে আসতে হবে চামড়া গোদাম সুটকিপট্টি। কাকার কাছে ভাড়া চাইছিলাম 250 টাকা। কাকা কয় না 200 টাকা দিম, যদি ভালো লাগে আরে লই চলো। কি আর করা, আজকাল রোদের পাওয়ার বেশি, তাই কাকারে নিয়ে রওনা দিলাম 200 টাকা দিয়ে। কাকুরে নিয়ে যখন সিএমবি কলোনি থেকে রওনা দিই তখন টিপ টিপ ছোট ছোট ফোড়া পড়ছিল। কাকুরে নিয়ে যখন বস্তারাট ফার্মেসি তখন বড় বড় ফোড়া পড়তেছে। কাকুরে বললাম কাকু তোমাদেরকে দাঁড়াইব কিনা? কাকু কয় না সোজা চলো, কাকু মনে হয় কাজ আছে। তারপরে বৃষ্টিতে ভিজাই কাকুরে নিয়ে চামড়া গোদাম পৌঁছাইলাম। কাকুর সাথে আমার ভাড়ার দরদাম ছিল 200 টাকা, কিন্তু কাকু 20 টাকা বেশি দিছে সাধু বাবার মতো। ধন্যবাদ কাকু, ভালো থাকবেন। কাকারে নামাইয়া দিয়ে আমি রওনা দিলাম কোতোয়ালি মোড়ের দিকে। আবার দেখি কোনো ট্রিপ পাই কিনা। কোতোয়ালির মোড় থেকে আরেকটা ট্রিপ পাইছি, যাত্রী যাবে বেবি সুপার মার্কেটের সামনে। আমি বলছিলাম 150 টাকা দিয়েন, যাত্রী বলছিল 100 টাকা দিবে। 100 টাকা বইলে আরো 2-3টা বাইক দেখছে, কেউ যায় না। পরে 120 টাকাতে রাজি হইলো। যাত্রীকে নিয়ে রওনা দিলাম বেবি সুপার মার্কেটের উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছায় গেলাম বেবি সুপার মার্কেটের সামনে। ওনাকে এখানে নামিয়ে দিয়ে আমি সোজা চইলা গেলাম টেকনিক্যাল মোড়ের উদ্দেশ্যে নতুন ট্রিপের আশায়। মামলা দিব হাতে রাখেন, ধরা খাইলে 3000 টাকা। টেকনিক্যাল মোড়ে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আরেকটা ট্রিপ পাইছি। যাত্রী যাবে আগ্রাবাদ বাদামতলি মোড়ে। আমার লাগে অনেক ভালো হয়েছে, কারণ এখন ঘড়িতে বাজে 2:30। লাঞ্চের সময় হয়ে গেছে। ওনাকে বলছিলাম 150 টাকা দিয়েন, উনি বলতেছে 100 টাকা দিবে। আমি বলছি ভাই আর 20 টাকা বাড়া দিয়েন, কারণ আমি যেহেতু এইদিকে যাবো 120 টাকা দিয়ে খারাপ না। ওনাকে নিয়ে রওনা দিলাম টেকনিক্যাল মোড় থেকে আগ্রাবাদ মোড়ের উদ্দেশ্যে। ওনাকে আগ্রাবাদ মোড়ে নামিয়ে দিয়ে আমি সোজা চলে গেলাম বাসার উদ্দেশ্যে, কারণ এখন প্রায় 3টার কাছাকাছি বাজে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল রোজ